চলো পিএসসির সিলেবাসটা অন্তত দেখে নেওয়া যাক, পুরনো হোক যাই হোক সেই সিলেবাসটা দেখে নেওয়া যাক। সেই সিলেবাস অনুযায়ী আমরা এগোবো, তারপরে নতুন যখন সিলেবাস আনবে আমরা অবশ্যই সেটাকে কভার করব। তোমরা এখানে পিএসসির আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা তোমরা লক্ষ্য করতে পারছো। সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেখানে তোমরা কি দেখতে পাচ্ছ? ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স, normative approach, behavioral approach, post behavioral approach, Marxist theories of origin, nature and function of the state, কিভাবে স্টেট গড়ে উঠছে, কন্ট্রাক্ট থিওরি বা চুক্তি থিওরি যেটাকে আমরা বলছি, আইডিয়ালিস্ট থিওরি আদর্শবাদী যে তত্ত্ব, লিবারেল উদারনীতিবাদী, নিও লিবারেল নয়া উদারনীতিবাদী তত্ত্ব, মার্কসিস্ট থিওরি মার্কসিজমের যে তত্ত্ব, রাইটস অ্যান্ড ল, nationality, nation and nationalism, right of self-determinism, nationalism and internationalism, democracy and dictatorship, meaning and forms, emergence of Marxism, dialectical materialism, theory of class and class struggle, theory of revolution, Gandhian ideas। মূলত 11 এবং 12 আমরা যা পড়ে এসেছি সমস্তগুলো কিন্তু এখানে রয়েছে। পুরো পার্টের এই যে থিওরি, পুরো থিওরি পার্টটা এখানে কিন্তু তোমাদের এখানে রয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে বলবো আমাদেরকে প্রস্তুতিটা কিন্তু নিতে হবে। আমরা তো 11-12 পড়েছি, কিন্তু তাহলে প্রস্তুতি নেওয়ার কি প্রয়োজন? প্রস্তুতিটাকে আমাদেরকে নিতে হবে এই কারণে এখান থেকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তাই আমরা নেট এবং সেটে যেভাবেই কনসেপচুয়াল ভাবে আমরা পড়িয়ে থাকি, ক্লিয়ার করে থাকি, এখানে প্রত্যেকটি ক্লাস আমরা সেভাবে কিন্তু করাবো। কনসেপচুয়াল ক্লাসগুলো তোমাদের দিতে থাকবো, তার সাথে সাথে তো ফ্যাক্ট ক্লাস থাকবেই থাকবে। এখান থেকে পুরো ধরে ধরে ক্লাস হবে প্রত্যেকটি পার্টে, এবং ডিটেলস এক্সপ্লেনেশনের সাথে সাথে তোমাদের কিন্তু পিএসসির জন্য ক্লাস থাকবে। পার্ট 2তে কি বলছে দেখো, পার্ট 2তে বলছে সাইলেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে এই পার্টটি। Silent features of the Indian Constitution, nature of the Indian federalism, the preamble, fundamental rights and duties, directive principle and state policy, President of India, power, functions and positions, Prime Minister, power, functions and position থাকবে, Parliament, composition, তার function, the judicial system of India, Governor যে পার্টটা থাকছে, গভর্নর তার পাওয়ার্স, ফাংশন অ্যান্ড পজিশনস, চিফ মিনিস্টার তার প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্টস, সেন্টার স্টেট রিলেশন, দ্য সিভিল সার্ভিস, লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে মূলত তোমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন তার সাথে সাথে ইন্ডিয়ান ইনস্টিটিউশন, এই যে পার্টগুলো রয়েছে এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তোমরা সকলে এটাও জানো, কিন্তু এগুলো আমরা তোমাদেরকে পুরোপুরি ডিটেলস এক্সপ্লেনেশনের সাথে কিন্তু কভার করব। এবং এই পার্টের তোমরা একদম A++ কিন্তু এখান থেকে তোমরা নোটস এখান থেকে পেয়ে যাবে। তার সাথে তোমরা পাবে 1000 ওয়ান লাইনার এখান থেকে। এর কোনো বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা যেভাবে SLSTতে তোমাদের প্রিপারেশন করেছিলাম, এখান থেকে তোমরা জানো যে SLST থেকেও কিন্তু আমাদের যে মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়েছিল, এখান থেকে 2 জন গর্বের সাথে তারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে। চলো 3 নম্বর পার্টটি কি বলছে? 3 নম্বর পার্টে বলছে ইন্টারন্যাশনাল রিলেশন। ইন্টারন্যাশনাল রিলেশনের যে পার্টটি রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস, এ ব্রিফ আউটলাইন অফ ইটস evolution as an academic discipline, some basic concepts, balance of power, national interest, bipolarity and unipolarity, non-alignment movement তোমরা জানো, neo-colonialism, globalization, emergent issues in international relation, development, regionalism and integration, terrorism in Indian foreign policy, basic principles, UNO, objectives, organ and function, role, UNO, peacekeeping mission, human rights, এই পার্টগুলোতে কিন্তু থেকে প্রশ্ন তোমাদের আসবে। কিন্তু আমি তোমাদের কিভাবে প্রিপারেশান দেব, প্রিপারেশানটা আমরা দিতে থাকবো যে কোন কোন পার্টের উপর ভিত্তি করে প্রশ্নপত্রগুলো তৈরি হয়, তার কি কি থিম থাকে, কারণ যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট থিমকে ফলো করতে হয়। সেই থিমগুলো কিন্তু আমরা তোমাদেরকে রেডি করাবো। তার ফলে তোমরা ভালো
পরীক্ষা দিতে পারবে এবং সবথেকে বেটার রেজাল্ট করতে পারবে এটুকু আশা করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, সবাইকে জানার সুযোগ করে দিও। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটি টিপে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।